উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি এই ভিডিওতে আমরা দেখব যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কী। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের প্রমাণও তোমরা সাধারণ গণিতে দেখেছো। এখানে আমি জাস্ট এই অধ্যায় আলোচনার সুবিধার্থে এই উপপাদ্যের যে সাধারণ নির্বাচনটা সেটি শুধু একটু আলোচনা করব। দেখো, পিথাগোরাসের উপপাদ্য কী ছিল? পিথাগোরাসের উপপাদ্য ছিল যে তোমার যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে মানে একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা এই ক্ষেত্রে যদি আমি এই ত্রিভুজের নাম দিই এবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার, বা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য। মানে পিথাগোরাসের উপপাদ্য কি বলেছিল? এটা বলেছিল যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, আমাকে যদি সমকোণ দেয়া থাকে, তাহলে আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে সেই সমকোণের বিপরীত বাহু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এখন পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আমাদের কি বলে? বিপরীত উপপাদ্য হচ্ছে যে আমার এই সংজ্ঞাটা দেয়া আছে, এখান থেকে জাস্ট এই সিদ্ধান্তে আমরা আসব। মানে কোনো ত্রিভুজে, এখানে বলে দেয়নি যে এই ত্রিভুজটা কী ধরনের, এখানে শুধু বলেছে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ ধরো এখানে আমি একটা বাহু নিলাম, এই এ তোমার হচ্ছে, আমি যদি ত্রিভুজটা এবিসি নাম দিই, তাহলে এ বি স্কোয়ার অপর দু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, মানে এটা যদি এ বি স্কোয়ার ইকুয়ালস টু যদি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, তবে কি বলতে পারি? দেখো তো, শেষোক্ত বাহুদ্বয়, শেষোক্ত বাহু মানে শেষ বাহু দুটো, এখানে শেষ বাহু দুটো আমরা কি কি দেখেছি? এই শেষ বাহু দুটো হচ্ছে এসি আর বিসি। এই শেষ দুটো বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেখো তো, এইটা হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে আমাদের বিসি, এটা হচ্ছে শেষোক্ত দুই বাহু। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ মানে এই যে এসি আর বিসি এর মধ্যবর্তী কোণ, এই যে এই কোণটা, এই কোণটা আমার সমকোণ হবে, মানে এই কোণের ভ্যালু আমার 90 ডিগ্রি হবে। এইটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য বলে দিয়েছিল যে আমার যদি কোণটা 90 ডিগ্রি হয়, তবে আমার এবি স্কোয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এই ক্ষেত্রে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের ক্ষেত্রে আমার বলেছে যে যদি এই একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দু বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য থেকে যেই সিদ্ধান্তে আমরা এসেছিলাম সেই সিদ্ধান্তই যদি আমাদের আগে দিয়ে দেয়, তবে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই শেষ দুটি বাহুর মধ্যবর্তী যে কোণ, এই ক্ষেত্রে কোণ এ সি বি, এটা হবে তোমার 90 ডিগ্রির সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হচ্ছে শুধুমাত্র একে অন্যের বিপরীত সিদ্ধান্ত প্রকাশ করে।